আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের স্বাগত। কয়দিন থেকে আমরা ভিডিও ছাড়তে পারিনি একটা কারণে। সেই কারণটা আমরা এখন বলছি না, কি হয়েছে সেটা থাক। আবার আমরা নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকুন। চলুন আমার কাছে যাই, কি বলে শুনুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বাড়ির কিছু অসুবিধার জন্য 2-3 দিন ভিডিওটা দিতে পারিনি। আল্লাহর রহমতে এখন একটু ভালো। আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আসছি, আপনারা দেখুন। আজকে বাসার ভিতর যাই কি রান্না করব আপনাদের বলবো। আর আকাশ ভালো নয় বন্ধুরা, কখনো রোদ কখনো বৃষ্টি, একটু করে রোদ আবার বৃষ্টি আসে। বাসার মধ্যে যাই বলবো কি রান্না করব। বন্ধুরা আজকে রান্না করব রুসি মাছ দিয়ে আলু দিয়ে একটা পুরপুরি করব। দেখুন, কাঁচা মরিচ দিলাম, কয়েকটা রসুন গোটা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, একটু কালার হওয়ার জন্য সামান্য একটু গুঁড়া মরিচ দিলাম, তেল দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নেব। আজকে দুটো তরকারি রান্না করে দেখাবো। একটা বড় মাছ দিয়ে কচুরমুখী বেগুন দিয়ে একটা ঝোল রান্না করব। এই দেখুন বন্ধুরা, গুছি মাছ, অনেকে বলে পাকাল মাছ, আর আমাদের এইদিকে আমরা বলি গুছি মাছ। দেখুন, গুছি মাছ দিয়ে রান্না করব। সামান্য একটু মাছের সাথে একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, একটু তেল দিলাম, দিয়ে মাছটা একটু উপর করে একটু মাছের গায়ে ওগুলো দিয়ে আগে মেখে নিলাম। গুছি মাছের আলু দিয়ে গুছি মাছের পুরপুরিটা খুব ভালো লাগে। দেখুন, এখন পরিমাণ মতন একটু পানি দেব, আলুটা মাছটা যেন সিদ্ধ হয়। সুন্দর হয়েছে। একটু রোদ উঠছে, এখন চুলাটা আমি জ্বালিয়ে দেবো।
যেমন রোদ তেমনি গরম। জ্বলে উঠছে, আমি ভাজাটা আমি তুলে দিলাম। পুরপুরি চুলাটা তেল পরে পরে চুলার তেল গায়েটা। পড়বে, চুলা পর রানলে চুলা পর তেল তুল কালি মালি হবে। এমন পরিস্থিতিতে এগুলা কিছু করাও হয়নি। আমরা স্বাভাবিক সারাদিন পানি, সারাদিন স্বাভাবিক হওয়ার পর এগুলা সব কিছু এগুলা ঠিক করে নেব। সকল মানুষেরই তো সব কিছু সমস্যা আসতেই পারে। আবার আল্লাহ সমাধানও করে দেয়। সব কিছুর মালিক তো তিনি একজনই। ওই পাশে গুচি মাছের পুরপুরি দেওয়া হয়েছে, এখানে ভাত, দুটা হোক। আল্লাহ প্রচুর গরম চালিছে। এত গরম আর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি। যেমন গরম তেমন বৃষ্টি তেমনি রোদ। বন্ধুরা দেখুন বন্ধুরা চারিদিকে কি চারিদিকে দেখেন অবস্থা। কি কালো হয়ে আসছে। দেখুন বন্ধুরা কেমন করে রান্না করবো ভয়ে। রান্নাই হবে কি হবে না দেখেন। আকাশের পরিস্থিতিটা দেখুন। কালো কুটকুটা হয়ে আসছে। এদিকে আমি দেখাই। দেখুন তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করলে হবে, রান্নার কাম তাড়াতাড়ি করলে হবে। আবার তেল দিয়ে দিলাম, মাছগুলো ভাজে নেব। বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে একটা ঝোল হবে। ভাজি তো হচ্ছে এদিকে। মাছটা আগে হলুদ লবণ মাখে নিছি, পাড়াপাড়ি করে মাখে নিছি। মানে পানির মধ্যে সব দিলে কখনো সব থাকবে। ট্যাংরা খায়ালি একটা করে কাজ করে মতন প্রচুর দিকে পানি দিয়ে চলে যাবে মাংসের জন্য। আবার আকাশের অবস্থা এতটাই খারাপ। এই বিড়াল যা, তোর ঘরে যা যা। দিতে দেয় বাড়ি ভর্তি মানুষ আসলে একটা মানুষও বাড়িতে নেই। নাতি নাতনি বড় বৌমা সবগুলা বেড়াতে গেছে, মুনের বাড়িতে গেছে। তোমার গুচি মাছের পুরপুরিটা দেখো। হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। তেল ছাড়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর। তেল ছাড়ে গেছে। এখন আর একটু আর একটু তেল বাড়াক নামিয়ে নেবো। গন্ধটাও সেই। খুব মেঘ হয়ে আসছে, রান্না করাই এখন একটু বাতাস উঠেছে, বাতাসে কাটে যায় তো ভালো। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে আর এদিকে বাতাস। বন্ধুরা গুচি মাছের পুরপুরিটা দেখুন, নামিয়ে নিয়েছে আম্মা। দেখুন
হয়ে গেছে, খুব সুন্দর তেল ছাড়ে গেছে, গন্ধ ফাইন বাড়াতে নতুন করে রাখা আছে। সেই স্বাদ। দেওয়া লাগবে তুলে। বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিলাম। আর বন্ধুরা মনে কিছু করেন না, ওটা কিন্তু গরুর খুদ টুদ আলু টালু সিদ্ধ করার পাতিল, ওই জন্য ওর চেহারাটা ওরকম। প্রতিনিয়ত এটা পানি গরম করে গরু খাওয়া হয়। পানি খুদ এখন গরম করে গরু দিতে হবে, তো ওই জন্য পাতিলটার চেহারা ওরকম। তেজপাত দিলাম 2টা, পেঁয়াজ কিছু দিলাম, এই বৃষ্টি নামে গেছে। আদা ও রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দেখুন লবণ দিলাম, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাড়াপাড়ি বৃষ্টির জন্য একটু ধুনা গুঁড়া দিয়ে দিলাম। পাড়াপাড়ি করতে করতে বৃষ্টি আসে গেছে। সামান্য একটু পানি দিলাম, দেখুন বন্ধুরা, বলতে বলতে বৃষ্টি আগত। একটু আগে বললাম যে কি রোদ আর গরম, আর কিছুক্ষণ পর আবার বৃষ্টি। আকাশটা ঘোলা। তরকারি ধুয়ে নিচ্ছে আম্মা। দেখুন কচুরমুখী, বেগুন, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। কটলে কটলে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটার কত সুন্দর তেল ছাড়ে গেছে। এখন কচুরমুখী আর বাগুন ছেড়ে দিলাম। বেগুন বলে আমরা গ্রামের মানুষ, কখনো কথা কথা বাবিনি হয়ে যায়। বাবা এটা না বিল দেব
কে পাতা আসো হোসেন। বৃষ্টি ভিজো না, উঠো। মোহনা কোথায় থেকে আগত? জানো মাছ দিয়ে তরকাটা কষিয়ে নিচ্ছি, দেখুন মশলা দিয়ে। তাহলে তরকারিটার টেস্ট আসবে কষানো সময়। ভালো করে কষাইতে হবে। কষা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ঢেকে দিয়ে হবে আবার। ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ করতে। আদা মাছটা কাটে দিন, ঢাকা খুলে দেখি তরকারিটা। কষা হয়ে গেছে। এখন পরিমাণ মতন ঝোল দিব। কচুরমুখির ঝোল, বেগুন দিয়ে কচুরমুখির ঝোল খুব ভালো লাগে। আর কচুরমুখি আমাদের বাড়ির সবাই ভালোবাসে। কচুরমুখি ভাজি, ঝোল, ভর্তা খুব খায়। ঢাকা দিয়ে রাখি, বলো কুচে মাছটা ছাড় দিব। ঢাকা খুলে দেখি বলক হয়ে গেছে। মাছগুলো আমি ঢাকা দিয়ে রাখি, মাছ দিয়ে দিলাম, বলো খুব ভালো খাবার একটু পর নামিয়ে নেব। ঝোলটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে দিলাম, দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। আজকে বৃষ্টির জন্য এখন বাইরে অনেক কাজ আছে, খাওয়া দাওয়া পর্বটা দেখাতে পারবো না। তাহলে আজকের মতন এই দেখুন মাছের ঝোল, গুচি মাছের ভাজি, গুচি মাছের পুরপুরি, এগুলো রান্না করছি।
এই দুটো তরকারি যদি আপনাদের ভালো লাগে তাহলে Like করেন। কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। একটা ভাজির মাছ খায়ে দেখা ঠিক। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর স্বাদ হয়েছে। আজকে ভাত টাত খাবো না, এখন অনেক কাজ আছে বাইরে, বৃষ্টি সব ভিজে গেছে। তা আল্লাহর মতো আপনারা ভালো থাকেন। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।